বাসন ওখানে স্থায়িত্ব বরাদ্দ করেন নাই। ইতিমধ্যে আমরা এই যে মুক্তিযোদ্ধা নামক যে স্থানে আমরা 179 পরিবার বসবাস করে আসতেছি। এই হাউজিং কুচক্রী মহল আমরা বসবাসরত অবস্থায় ওদের ভাষ্য আকারে ওদের অফিসে আমরা কাজেও দিয়েছিলাম। ওরা বলতেছে এই জায়গাটা আমরা 1987 সালে বরাদ্দ দিচ্ছে, বিক্রি করে দিচ্ছেন 42-এ পকলট করে। আমার কাছে আপনাদের কাছে আমার দাবি থাকবে এইটা, একটা লোক যদি কোনো জায়গায় বসবাস করে আর সেখানে এই কুচক্রী মহল হাউজিং সে বড় টাকার বরাদ্দ দেয়, আমরা থাকতে আমাদের কোনো মত বিনিময় দেন নাই, আমাদের জানান নাই, সেই থেকে এ পর্যন্ত কোনো ই নেই। ওরা আপনার 2003 সালে একবার এইরকমটা উচ্ছেদ অভিযান চালায় তৎকালীন সরকারের আওতায়। তারা বলছে এদের পুনর্বাসন না করে এখান থেকে এদের উচ্ছেদ করা যাবে না। যাই হোক, সেই অবস্থায় তারপরে কেয়ারটেকার সরকার আছে, কেয়ারটেকার সরকার আসার পরেও এই একই বক্তব্য থাকে, এদের উচ্ছেদ করা যাবে না। সেই থেকে এ পর্যন্ত 2012 সালে একবার সার্ভে হয় হাউজিংয়ের মাধ্যমে। সার্ভেতে 33 একরের মধ্যে 1502 পরিবার সার্ভে করে। এই 1502 পরিবার সার্ভে করার পরে ওইটা আবার স্থগিত হয়। আবার তাদের কি ভুল প্রয়ান্তি ছিল সেইটা সংশোধন করার জন্য আবারও আপনার 2018 সালে আবার তারা এই পুনরায় সার্ভে করে। এই সার্ভে করার পরে তারা আমাদের পুনর্বাসিত করবেন, ওই টাকা রেজিস্ট্রেশনের ব্যাপারে কার্যক্রম চলতেছিলেন। সেই অবস্থায় আবার সরকার পরিবর্তন হওয়ার পরে এখন এই কুচক্রী মহল এই হাউজিং যোগ সাজস করে আমাদের গত 8 তারিখে বেলা 1টার দিকে মাইকিং করে আসছে, 72 ঘন্টা আলটিমেটাম দিয়ে আসছে, 72 ঘন্টার মধ্যে আমাদের উচ্ছেদ করা হবে। আর এই শাসিত সমাজ, এই প্রশাসনিক ভাইরা, এখানে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদের কাছে আমার এরকম কৃষি বরাবর আমার প্রশ্ন, একটা লোক যদি ভাড়াটিয়া থাকে, ওই ভাড়াটিয়ার বাড়ির মালিক তাকে বলে আগামী মাসে আপনার আমার বাড়ি ছেড়ে দিতে হবে। আর তারপরে ওই ভাড়াটিয়া বলেন যে আমি 1 মাসে দিতে পারবো না, আমাকে আর 1 মাস ধরেই দিতে হবে। একজন ভাড়াটিয়ারের যদি এই অবস্থা হয় 3-4 মাস 6 মাস এক বাড়ি ভাড়া করে পেতে পারে, তাই আমরা 47 বছর এখানে বসবাস করে কেন আমরা এই অধিকার পাবো? আমরা তো দেশের নাগরিক, আমার জাতীয় কার্ড আছে, ন্যাশনাল। আমি যে স্থানে থাকি কারেন্ট বিল্ডিং, পানির বিল্ডিং এবং যাবতীয় সরকারি খাতে কর্পোরেশনের মাধ্যমে যে আছে আমরা সব বহন করে আসছি। আমরা এদেশের নাগরিক, জাতীয় ভোটার। আমাদের ভোটার মাধ্যমে এদেশের জনপ্রতিনিধি নির্ধারিত হয়। বহির্বিশ্বেরটা 15-16 লক্ষ রোহিঙ্গা এসে যদি বাংলাদেশের মাটিতে স্থান পায়, আমরা তো রোহিঙ্গা না, আমরা এদেশের নাগরিক, এদেশের একজন ভোটার। আমরা কেন এই জায়গা পাবো না? আমার দাবি থাকবে ব্রিটিশ সাহেব এবং অন্যান্য গণ্যমান্য শাসক সমাজের কাছে আমার আমাদের দাবি, আমাদের পুনর্বাসিত করা হোক। পুনর্বাসন দিয়ে আমাদের তারা যেভাবে যে জায়গায় যে করতে চায় আমরা তাকে না, হয়তো আমরা এখানে এই যে বাল বাচ্চা নিয়ে আসছি, আমরা যারা আছি আমাদের এখানে শেষ করে দিই। কেউ খানদারও থাকবে না, দাবি করারও কেউ থাকবে না, আর আমাদের পিছনে খানদারও কেউ থাকবে না। আর বেশি বলবো আমার অনেক একরের মধ্যে যেহেতু আমরা আরে ভাই অভিযোগ করে আসি, এদেশের সরকার, এদেশে জেলা পিসি সাহেবের মাধ্যমে আমরা 1.5 লাখ ফুটপথের মানুষ ওখানে গিয়ে বসবাস করতেছি। কেন আজকে আমাদের উপরে ধরে আমরা গরিব পাই, আমাদের
আমরা থাকি, এই আমাদের যেখানে আছে সেই জায়গায় যাতে আমরা বসবাস করতে পারি তার একটা বিধি ব্যবস্থা আপনাদের কাছে আমার জোরালো দাবি থাকবে। এই বলে আমি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এখন তোমরা আমাদের উদ্দেশ্যে কথা বলবে। বাংলাদেশের নাগরিক আমাদের জায়গা দেশে একবারে বঙ্গবন্ধু আমাদের জায়গা দেশে বাস্তব আমাদের ভূমিহীন জায়গা। এখন আমরা এইখানে আমরা 1 বছর বয়সী 42 বছর আমরা বাবু এটাই রয়েছি হাউজিং বিক্রি করতেছি বিক্রি করে দিচ্ছে। আমরা সেইখানে ঘর ঘরে আমরা মনে করছি আমাদের প্রতিবেশী বঙ্গবন্ধু ছোটকাল থেকে আমরা ওইখানে এখন আমরা সেই জায়গায় আমাদের খেলার মাঠ দিচ্ছে অবস্থান দিচ্ছে। আমরা খেলার মাঠে আমরা ঘর বানিয়ে দিচ্ছি আজকে 42টা বছর ঘর বানিয়ে দিচ্ছি। তার ভিতরে হাউজিং আইসে তারা বিক্রি করে দিচ্ছে 42টা বড় হাউজিংয়ের কাছে আমাদেরটা নিয়ে পুরো এই করছে। এখন আমরা বিদ্যুৎ আসে আমাদের ভাঙচুর করতে আমরা 2 দিনের সময় বসে আজকে শেষ কালকে বাবা ভাঙা পাইতে পারে আমরা তো দেশের নাগরিক ভোটার আমরা কেন পাবো না? আমরা খাওয়া পড়া চাই না, আমাদের খালি পাতা কোথা খাইতে যাদেরকে এই দেশে ঘোরা বানায় তারা যদি এই দেশে থাকতে পারে আমাদের কিভাবে নোটিশ ছাড়া অবৈধভাবে সাউদি উচ্ছেদ করতেছে অবৈধভাবে একটা বাড়ি এলাকা যদি উচ্ছেদ করে বাড়িটাকে তাদেরকে সময় দেওয়া আমাদের কোনো নোটিশ ছাড়া আমাদের কোনো কিছু ছাড়া আমাদের 3 দিনে আলটিমেটাম দিয়ে আমাদের উচ্ছেদ করে আমরা শীতের ভিতরে কোথায় যাবো? আমরা কি মানুষ না? আমরা কি গরিব হয় জন্ম করে ভুল করেছি পাপ করেছি? এই দেশের কাছে জাতির কাছে প্রশ্ন, এই সরকারের কাছে প্রশ্ন। যদি আমাদেরকে উচ্ছেদ করতেই হয় তাহলে আমাদেরকে বেড়ে আমাদের আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো স্থান নাই। আমাদের বাবা এখানে মারা গেছে, আমাদের কোনো স্থান নাই। আমাদেরকে কোনো স্থান দিন, না হলে আমাদের মেরে ফেলুন। আমরা ভূমিহীন, আমাদের কোনো ভিটামাটি নাই। আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমাদের উচ্ছেদ বলেন আপনারা। বা আমাদের উচ্ছেদের কোনো অভিযোগ এর আগে আসবে 2003 সালের পরেরটা আমাদের হয়তো দুবার আমাদের অ্যাটাক হয়েছে। তৎকালীন যখন যে সরকার ছিলেন সেই সরকার তাদের সমাজ প্রতিনিধিদের দিয়া আমাদের মোটামুটি এই স্টাফ ড্রপ করাইছে। কিন্তু তারা বলছে তারপরে 2012 সালে এই হাউজিং এবং জনপ্রতিনিধিরা পাইকা এইটা একটা সার্ভে করা হয়। সার্ভেতে আমাদের 1502 পরিবার আসে। এই 1502 পরিবারের মধ্যে এরা একটা রেজিস্ট্রেশনের ব্যাপারে এরাই সার্ভেটা করে পরিপূর্ণ একটা দেবে, বসতি দেবে, এই এদের পরিকল্পনা। যেভাবে হোক তাদের ছিল সার্ভেতে তাদের ভুল ছিল, এই সার্ভে ভুল সংশোধন করার জন্য এরা 2018 সালে পুনরায় আবার সার্ভে। এই সার্ভেতে একই নিয়মে একই সার্ভেতে আসে
তখন মোটামুটি হাউজিং, এশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল এদের যে সংস্থা আছে, জনপ্রতিনিধি আছে, এমপি আছে, মন্ত্রী আছে, মেয়র মহোদয় আছেন, এদের মাধ্যমে আর কি এই জিনিসটা রেজিস্ট্রেশনের কার্যক্রম চলতে থাকে। এই 24 সালের ভূমিমন্ত্রী ওইকালীন যে সরকার ছিলেন আওয়ামী লীগ সরকার, এরা যে ভূমিমন্ত্রী বরাদ্দ দেওয়ার সম্পূর্ণ ইতিমধ্যেই তো এই যে করে তার হয়তো 10-15 এই অবস্থায় এখন আমাদের এক দফা এক দাবি আমরা যেখানে আছি সেখানে শক্তি মহলে এই ষড়যন্ত্র আমরা মানি না, মানব না। আমাদের যদি আমাদেরই থাকবে, আমাদের এই বরাদ্দ দিতে হবে। যা করুক তারা বরাদ্দ দেবে, তাহলে আমরা বসতি থাকার যদি সে বরাদ্দ দিতে পারে, আমাদের লাগে সেরা করুক। বরাদ্দ যা আসে আমরা খেটে খাওয়া মানুষ, কিস্তির মাধ্যমে হোক, ধার মাধ্যমে হোক, আবার আপনারা চেষ্টা করবো ধার শেষ রক্ত দিয়ে হলে ওইটা দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের যদি উচ্ছেদের কোনো পরিকল্পনা হয়, দরকার হয় ওখানে আমার যদি বসত বাড়িয়ে থাকে, মাথা গোজার টাই না থাকে, দরকার হয় আমরা ওখানে মরে যাবো। বাল বাচ্চা কেউ থাকবে না, কান্দাকাটিরও কেউ থাকবে না, ভয় ঝামেলারও কেউ থাকবে না, আবর্জনাও থাকবে না। কারণ আমাদের এই অভিশাপ কেন? আমরা কি ভূমিহীন এই জন্য? আমরা ভূমিহীন এই জন্য এটাই বহির্বিশ্বের তার যদি 13-14 লাখ রোহিঙ্গা এসে এদেশের নাগরিক হতে পারে, এদেশে জায়গা মাটি পেতে পারে। আমরা তো এদেশের নাগরিক। আমরা যে এই যে 76 সাল থেকে এখানে আছি, আমরা যে কারেন্ট বিল দিচ্ছি, বিদ্যুৎ বিল দিচ্ছি, তাদের জন্য আমাদের আমাদের এই জন্মভূমি
জনাব পিসি মহোদয়, একটা সিদ্ধান্ত না নিয়ে কেউ যাবো না, কেউ যাবো? পিসি মহোদয় একটা সিদ্ধান্ত দিলেন, তার বিপক্ষে সিদ্ধান্ত ফলাফল নিয়ে রাখতে আমরা যাবো। এখানে আমরণ অনশন রাখতে হবে। আমরা কেউ যাবো না, আমরা কোথায় যাবো? এই দেশের কাছে আমার একটা প্রশ্ন, আমি ছোট মানুষ, আমি অসুখ গ্রহণ করি না। এই দেশে বহির্বিশ্বের এক